নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ রাইজ অফ হিন্দু কমিউনালিজম। হিন্দু কমিউনালিজম কথাটা কেন ব্যবহার করলাম, ভিডিওটা আলোচনার মাধ্যমেই এই অর্থটা প্রকাশিত হবে। বস্তুত 712 খ্রিস্টাব্দে আরবীয় আক্রমণের পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তরিত করা, বাড়তি ট্যাক্স আরোপ করা, এই যে প্রসেসটা শুরু হয়েছিল সিন্ধু আক্রমণের মধ্য দিয়ে, এবং সেটা ব্রিটিশ যুগ পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশদের ভারতবর্ষে আগমনের পূর্ব পর্যন্ত মোটামুটি বহাল ছিল। তুর্কিদের রাজত্বকালে ভারতবর্ষে হিন্দুদের অবস্থা খুবই খারাপ ছিল, এবং ওই সময় অমুসলমান ট্যাক্স বা কর, জিজিয়া কর আরোপ করা হতো হিন্দুদের উপরে। তীর্থ কর আরোপ করা হয়েছিল, যদিও কিছু কিছু শাসক ছিলেন যারা তীর্থ কর তুলে দিয়েছিলেন। অনেক হিন্দু ধর্মান্তরিত হয়েছে সেই ট্যাক্সগুলির ভয়ে। অনেক হিন্দু নিজেকে সুরক্ষিত রাখার জন্য ধর্মান্তরিত হয়েছে। তাহলে এই হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য, তার অর্থ, এইগুলি নিয়ে আলোচনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি না করে আলোচনা করা যাক রাইজ অফ হিন্দু কমিউনালিজম। হিন্দি উর্দু বিতর্ক, সহবাস সম্মতি। হিন্দি উর্দু বিতর্ক, সহবাস সম্মতি, আসন প্রণয়ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা, গহত্যা বিরোধী আন্দোলন, মুসলিমদের প্রতি সরকারি পক্ষপাতিত্ব, হিন্দু মুসলিম দাঙ্গা, বঙ্গভঙ্গ আন্দোলন, মলেমিন্টো শাসন সংস্কার প্রবর্তন, এই সবগুলি ঘটনা ছিল হিন্দু সাম্প্রদায়িকতার উদ্ভবের মূল প্রেক্ষাপটে। মুসলিম সাম্প্রদায়িকতার প্রসার, ব্রিটিশ মুসলিম তোষণ এবং কংগ্রেস নীতি ও কার্যকলাপ সম্পর্কে এক শ্রেণীর হিন্দুর অনাস্থা, মূলত এই তিনটি কারণ হিন্দু সাম্প্রদায়িকতার ক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক ছিল, এবং এমন একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল যেখানে এক শ্রেণীর বুদ্ধিজীবী হিন্দু ধর্মের পৌরাণিক শ্রেষ্ঠত্ব মানুষের সামনে তুলে ধরেন এবং তার অর্থগুলি প্রচার করার চেষ্টা করেন। আর এই প্রসেসটা শুরু হয়েছিল ঊনবিংশ শতকে। 1881 খ্রিস্টাব্দে গো সংরক্ষণকে কেন্দ্র করে স্বামী দয়ানন্দ সরস্বতী গৌ করুণানিধি ইস্তাহারটি প্রকাশ করেন, গো হত্যার তীব্র নিন্দা করেন, এবং 1882 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন গো রক্ষিণী সভা। হিন্দি বা উর্দু ভাষা আন্দোলন সাম্প্রদায়িকতা স্থান পায়। সংযুক্ত প্রদেশ মানে বর্তমানে উত্তরপ্রদেশ, ছোটলাট অ্যান্টনি ম্যাকডোনাল্ড 1900 খ্রিস্টাব্দে হিন্দি ভাষা দেবনাগরী হরফকে স্বীকৃতি দিলেও সমস্যা দূর করা সম্ভব হয়নি। ইতিপূর্বে যদিও 1837 খ্রিস্টাব্দের ব্রিটিশ সরকার সরকারি কাজকর্মে উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছিল। ভারতের প্রথম হিন্দু সংগঠন হল ভারত ধর্ম মহামণ্ডল, যা 1902 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বহু স্থানীয় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মথুরায় এই সংগঠনটি গড়ে তোলেন। 1905 খ্রিস্টাব্দে ভারত ধর্ম মহামণ্ডলের প্রধান কেন্দ্র বারাণসীতে স্থানান্তরিত হয়। 1912 খ্রিস্টাব্দে দারভাঙ্গার মহারাজ ভারত ধর্ম মহামণ্ডলের সভাপতি নিযুক্ত হন। 1909 খ্রিস্টাব্দে পাঞ্জাবে প্রতিষ্ঠিত হয় পাঞ্জাব হিন্দু সভা। এর দুইজন প্রধান উদ্যোক্তা ছিলেন ইউএন মুখার্জি এবং লালচাঁদ। পাঞ্জাব হিন্দু সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সদস্যবর্গের মধ্যে উল্লেখযোগ্য দুজন ব্যক্তি হলেন লালা হংসরাজ এবং লালা লাজপত রায়। উল্লেখ্য যে হিন্দু কমিউনালিজমের অর্থ এই নয় যে অন্য ধর্মকে বিরোধিতা করা। হিন্দু ধর্মের বা হিন্দু কমিউনালিজম অথবা হিন্দু সাম্প্রদায়িকতাবাদের একটা মূল বৈশিষ্ট্য ছিল হিন্দু ধর্মের পৌরাণিক যে সংস্কৃতি রয়েছে, তার গভীর অর্থ রয়েছে, সেই অর্থগুলি হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে প্রচার করা। লালচাঁদ রাজনীতিতে আত্মপ্রবঞ্চনা নামক এক গ্রন্থে কংগ্রেসকে স্ব আরোপিত দুর্ভাগ্য বলে অভিহিত করেন। 1909 খ্রিস্টাব্দে 21-22 অক্টোবর পাঞ্জাব প্রাদেশিক হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়।
হিন্দু সাম্প্রদায়িকতাবাদের প্রথম প্রবক্তা হলেন পণ্ডিত মদন মোহন মালব্য। 1915 খ্রিস্টাব্দের 9 এপ্রিল হরিদ্বারের কুম্ভ মেলার সময় মদন মোহন মালব্যের উদ্যোগে গঠিত হয় সারা ভারত হিন্দু মহাসভা। এর পরবর্তী সময়ে এলাহাবাদে হিন্দু মহাসভার এক সভায় সিদ্ধান্ত হয় যে সর্বভারতীয় হিন্দু মহাসভা গঠন করতে হবে। হিন্দু মহাসভা প্রতিষ্ঠায় মদন মোহন মালব্যের সহযোগী ছিলেন ভাই পরমানন্দ, বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে, এই দুই বিখ্যাত ব্যক্তি। বিহার, পাঞ্জাব, সংযুক্ত প্রদেশ সহ সারা ভারতে উচ্চ সম্প্রদায়ভুক্ত ধনী হিন্দু গোস্বামী, ব্যবসায়ী, আইনজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই ক্ষেত্রে এই সংগঠনকে শক্তিশালী করার সব ধরনের কাজ করে হিন্দু মহাসভা। 1915 সালে এপ্রিল মাসে হিন্দু মহাসভার সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, আর এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কাশিমবাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী। এছাড়াও হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ হলেন তেজ বাহাদুর সপ্রু, আশুতোষ মুখার্জি, মতিলাল ঘোষ, লালা হংসরাজ, মুন্সিরাম, যাকে স্বামী শ্রদ্ধানন্দ বলা হয়, রামভোজ দত্ত, ভগবান দত্ত, বিষ্ণু নারায়ণ দাস প্রমুখ। হিন্দু মহাসভার প্রাণ পুরুষ ছিলেন মদন মোহন মালব্য। 1916 খ্রিস্টাব্দে যে অধিবেশন আহ্বান করা হয়েছিল সেই অধিবেশনের সভাপতি ছিলেন মদন মোহন মালব্য। বিহারে হিন্দু মহাসভার প্রধান উদ্যোক্তা ছিলেন দ্বারভাঙ্গার মহারাজ। মদন মোহন মালব্য এবং হিন্দু মহাসভার প্রধান স্লোগান ছিল হিন্দ হিন্দি হিন্দুত্ব, অর্থাৎ হিন্দু জনগণের সঙ্গে হিন্দি ভাষার সমন্বয় সাধন করা। 1925 খ্রিস্টাব্দে হিন্দু মহাসভা থেকে বেরিয়ে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS গঠন করেন KV হেডগেয়ার, যাকে ডক্টর কেশরী বলিরাম হেডগেয়ার এবং মুত্রেজ। এখানে উল্লেখ্য যে RSS এর প্রতিষ্ঠার প্রাণ পুরুষ ছিলেন কেশরী বলিরাম হেডগেয়ার এবং তার সঙ্গী ছিলেন মুত্রেজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে ঐক্য, আত্মবিশ্বাস গঠন এবং জাতীয় সংহতি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা। 1915 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মহাসভার অস্তিত্ব কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। 1923 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিন্দু মহাসভার বারাণসী অধিবেশনে স্বামী দয়ানন্দের শুদ্ধি আন্দোলনের পরিকল্পনা গৃহীত হয়। হিন্দুদের শুদ্ধি ও সংগঠন আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ মুসলিমদের মধ্যে তাবলিগ ও তাজিম আন্দোলন শুরু হয়। তাবলিগ কথার অর্থ হচ্ছে শিক্ষা ও প্রচার, তাজিম কথার অর্থ হচ্ছে সংগঠন। হিন্দু মহাসভার কর্মতৎপরতার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি এবং শ্রীমতী যুগমায়া দেবীর দ্বিতীয় পুত্র। 1934 থেকে 38 খ্রিস্টাব্দে শ্যামাপ্রসাদ মুখার্জি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ব্রিটিশ রাজশক্তির দম্ভ ও ঔদ্ধত্যের দূত সমন্বিত প্রতীক চিহ্নের পরিবর্তে সর্বসম্মতিক্রমে প্রস্ফুটিত পদ্মের উপর বাংলায় লেখা শ্রী শোভিত চিহ্নটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক রূপে চালু করেন। হিন্দু মহাসভার আরেকজন প্রাণ পুরুষ ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তার মতে হিন্দুর প্রধান সত্তা তিনটি বিষয়ের উপর দণ্ডায়মান: সংস্কৃতি, আঞ্চলিকতা ও রক্ত। সংস্কৃতি, আঞ্চলিকতা এবং রক্ত, এই দুইজন ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বিনায়ক দামোদর সাভারকর কোনো জায়গাতেই অন্য ধর্মের প্রতি বিভেদ সৃষ্টি করা বা ঘৃণা এবং হিংসার বাতাবরণ তৈরি করার কোনো উপদেশ দেননি। শুধুমাত্র দুইটা বিষয়ের উপরে এখানে ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে হিন্দু হয়ে হিন্দু ধর্মকে জানা এবং সংস্কৃতি, আঞ্চলিকতা ও রক্তের উপর ফোকাস করা। ডক্টর আয়েশা জালাল সোল স্পোকসম্যান শীর্ষক গ্রন্থে হিন্দু মহাসভার সমালোচনা করেছেন। মুসলিম লীগের মতো হিন্দু মহাসভাও ছিল বড় জমিদার ও সম্ভ্রান্ত ভূস্বামী এবং পূর্বতন শাসক শ্রেণীর মুখপাত্র। এরা ছিলেন রক্ষণশীল ও গোড়া প্রকৃতির মানুষ। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে
একটা ধর্মকে সুরক্ষিত রাখা, একটা ধর্মের মানুষকে সুরক্ষিত রাখা, তার ধর্মীয় ক্রিয়াকলাপকে সুরক্ষিত রাখা অবশ্যই এই ধর্মের অন্যান্য ধর্মাবলম্বীর যথেষ্ট কর্তব্য। আর তাছাড়া যেহেতু ভারতের বায়ু সুপ্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের বাতাবরণে গড়া, তাই এই ধর্মকে সুরক্ষিত করার জন্য যে প্রচেষ্টা হিন্দু ধর্মাবলম্বী কিছু মহাপুরুষ নিয়েছিলেন, তাদের কারণে হয়তো হিন্দু ধর্ম আজকের মতো প্রতিকূল পরিস্থিতিতেও সে সারভাইভ করতে সম্ভবপর হয়েছে। বিশ্বের প্রত্যেকটা ধর্মের কিছু ধর্মীয় সংগঠন রয়েছে। ধর্ম আমাদের বিভেদ শেখায় না। যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতি ছিল না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলি ছিল না, তখন ধর্মীয় সেই আস্তানাগুলি, সেই সংগঠনগুলি মানুষের শিক্ষার চাহিদাকে পূরণ করত। আমাদের গুরুগৃহ, এমনকি বেদ থেকে শুরু করে বেদাঙ্গ উপনিষদ, প্রত্যেকটা ক্ষেত্রে সেই গুরুগৃহের গুরুদের উপদেশ, গুরুদের আদেশ এবং নৈতিক শিক্ষা সেখান থেকেই আমরা লাভ করে থাকি। শুধুমাত্র মূর্তি পূজার মাধ্যমেই হিন্দু ধর্ম সীমাবদ্ধ নয়। হিন্দু ধর্মকে জানতে গেলে হিন্দু ধর্মীয় গ্রন্থগুলি অবশ্যই পাঠ করা প্রয়োজন। আর সেখানেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ফুটে উঠবে। আর একটা বিষয় হচ্ছে, বিশ্বের বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যারা ধর্মের সমালোচনা করেছে, যেমন ইহুদি ধর্মের সমালোচক বা খ্রিস্টান ধর্মের সমালোচক বা মুসলমান ধর্মের সমালোচক, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর উল্লেখ্য যে বৈদিক ধর্মের সবচেয়ে বড় দুইজন সমালোচক ছিলেন মহাবীর এবং বুদ্ধ। এই মহাবীর এবং বুদ্ধ বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের সমালোচনা করেছেন। আর আজকের দিনে বা তৎকালীন সময়ে এবং মধ্যযুগে, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গাতে মহাবীর এবং বুদ্ধকে সকলে ভগবানের মর্যাদা দিয়েছেন। তাহলে কতটুকু সাস্টেনেবল এবং সহনশীল হলে পরে একটা ধর্মের বিরুদ্ধে সমালোচনা করা সত্ত্বেও বুদ্ধকে আমরা ভগবান হিসাবে বরণ করেছি, মহাবীরকে আমরা ভগবান হিসাবে বরণ করেছি। এমনকি ভক্তিবাদী অনেক সাধুসন্ত রয়েছেন যারা হিন্দু ধর্মের কট্টর সমালোচনা করেছেন এবং তার শুদ্ধিকরণের চেষ্টা করেছেন, তারাও আমাদের কাছে পূজিত। সুফিবাদীরা অনেকেই মুসলমান ধর্মের সমালোচনা করেছেন, কিন্তু তাদের নৃশংস হত্যার শিকার হতে হয়েছে। তাহলে মানুষ হিসাবে প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করা আমাদের কর্তব্য। আমার ধর্মকে আমি শ্রদ্ধা করব, কিন্তু অপর ধর্মকে আমি শ্রদ্ধা না করতে পারি, আমি ঘৃণা করব না। এটাই যদি প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র হয়ে থাকে, তাহলে হয়ে উঠবে একটা মানবিকতা, যেটা আমরা বুদ্ধির সময়ে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য দেখেছি, ভক্তি আন্দোলনের সময়ে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য দেখেছি, এবং ঊনবিংশ শতকে তথা বিংশ শতকের সময় আমরা যে হিন্দু ধর্মের সংস্কৃতি, আঞ্চলিকতা এবং রক্ত তথা হিন্দি, হিন্দুত্ব, এই বিষয়গুলি দেখেছি। আজকের দিনে আমরা সেই বিষয়গুলির উপর যদি ফোকাস করি, তাহলে অবশ্যই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু ধর্ম আরও শ্রেষ্ঠত্ব লাভ করবে এবং অন্যান্য ধর্মের সঙ্গে যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে সেটাও বন্ধ হবে। ইতিহাসের প্রেক্ষিতে হিন্দু ধর্ম সুরক্ষা নিয়ে যে আলোচনা করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবার উপরে মানবিকতা, সব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, প্রত্যেকের ধর্মকে অবশ্যই রেসপেক্ট করা উচিত এবং ধর্মীয় জ্ঞান নেওয়া উচিত, ধর্ম সম্পর্কে জানা উচিত। ধর্ম মানে ধর্মান্ধতা নয়। এই কথাগুলি বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।